বাংলাদেশ বারবার হোঁচট খায় এবং এই অভ্যুত্থান সে আবারও পুরনো ধারায় ফিরে যায় কিনা, মানে পরিস্থিতিতে পাল্টাচ্ছে না, যে হোঁচট খাচ্ছে বারবার। অনেকগুলো ঘটনা ঘটে গেছে, ধরেন ব্রিটিশ বিরোধী আন্দোলন তো হয়েছে, মুক্তিযুদ্ধ হয়েছে, অভ্যুত্থান হয়েছে অনেকবার, এরপরও আবার ঘুরে ফিরে সেই একই জায়গায় আমরা যাচ্ছি কেন? কেন বারবার এই হোঁচট খাচ্ছে? এটা হচ্ছে যে আমাদের আসলে বাঙালি জাতির এক ধরনের একটা ইয়ে আছে, আমাদের একটা সম্ভাবনার জায়গা আছে, শক্তির জায়গা আছে, আবার একটা দুর্বলতারও জায়গা আছে, সংকটেরও জায়গা আছে। আমি আমাদের প্রিয় কবি আসাদ চৌধুরী, আসাদ ভাইয়ের একটা উদাহরণ দিই। আসাদ ভাই তখন জার্মানিতে থাকেন, উনি এই গল্পটা করছেন। ওই জার্মানিতে যখন থাকে, বাঙালিরা দেখা যাচ্ছে যে মাইক্রো লেভেলের কাজকর্মে খুবই দুর্বল, মানে খুবই অমনোযোগী, অথবা ওই কাজটা অন্য ভাষাভাষী ছাত্ররা, বিদেশি ছাত্ররাই তারা যেভাবে করে অ্যাটেন্টিভলি বা যেভাবে সিরিয়াসলি করে, বাঙালিরা ওটা সিরিয়াস থাকে না। তো এর মধ্যেই আসাদ ভাইরা তারাকে স্যার হয়ে উঠতে চায়, বড় চাকরি চায়। হ্যাঁ, এর মধ্যে আসাদ ভাইরা একবার একটা ইয়ে করলো যে বাঙালির একটা প্রোগ্রাম করবো। ওনার প্রফেসরকে বললো যে আমরা একটা প্রোগ্রাম করবো আমাদের স্বাধীনতা বা এরকম একটা কিছু। তো উনি বলতেছে হাউ কাম, তোমরা এটা পারবা, তোমরা তো অনেক তোমাদেরকে দেখে আমার মনে হয় না। কিন্তু বাঙালিরা ওই কাজটা, ওই যে কালেকটিভ ওয়ার্কটা, ওই অর্গানাইজেশনাল কাজটা এমন ভাবে করলো যে উনি স্পেল বাউন্ডেড হয়ে গেলেন, উনি স্তব্ধ হয়ে গেলেন। তোমরা তোমাদের মানে সামর্থ্য কিংবা পারফরমেন্স লেভেল এত হাই আমি এটা মনে করিনি। এখন আমরা কিন্তু এই কাজগুলা, যে কাজগুলো আমাদের কালেকটিভ কাজগুলো, আমরা এগুলো খুব ভালো পারি। কিন্তু আমার ব্যক্তি জীবনের যে আমার ছোট ছাটো টুকরি রাখি যে কাজগুলা, প্রকৃত যে দৈনন্দিন যে কাজগুলো, এগুলো আমরা ঠিক মতো করতে পারি না। আমরা দেখো যে পরিবর্তনগুলো আমরা এত অল্প সময় ঘটলাম, আমরা 47 ঘটাইছি হাতুমে বিড়ি মৌমে পান লালকেল লিঙ্গে পাকিস্তান বলে এই পোলা পান ঘটাইল, তাই না? আবার 52-তে কিভাবে ছাত্ররা একটা ঘটনা ঘটায় দিল। একই ঘটনা 71-এ কারা, এই সমস্ত কৃষক, শ্রমিক, ছাত্র, যুবা, এরাই তো করলো, তাই তো? তাহলে এত বড় বড় ঘটনা আমরা ঘটাইতে পারতেছি, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের যে বিষয়গুলো, এগুলো অনেক কঠিন হয়ে যায় আমাদের জন্য, অথবা আমরা এগুলোকে সেইভাবে করতে পারতেছি না। এখন এই জায়গাটাতে আমাদের মানে এইটা আমরা অসুখ করছে এইটা। এখন এই অসুখটাকে যদি এখন আমরা আইডেন্টিফাই করতে পারলাম, তাহলে আমাদের এটার ওষুধ প্রয়োগ করতে হবে এইখানে। আমাদের দৈনন্দিন জীবনযাত্রায়, আমাদের দৈনন্দিন জীবনাচার, আমাদের দৈনন্দিন প্রক্রিয়ার পরিবর্তন আনতে হবে। যদি এটা আমরা না আনতে পারি, তাহলে আমরা অনেক বড় কাজ আরেকটা ঘটায় ফেলতে পারবো আগামী 20 বছর পরে। কিন্তু সেটা তো আমার যতটা জরুরি, তার থেকেও জরুরি হচ্ছে আমার এই প্রতিদিনকার কাজ। এই প্রসঙ্গে একটু বলি, সিঙ্গাপুর যে পরিবর্তন হয়ে গেল, লি কুয়ান ইউ, উনি কিন্তু এইটাই ফোকাস করেছিলেন যে আমি আমার নাগরিকদের পরিবর্তন করব, এবং নাগরিকদের পরিবর্তন করতে পারলে রাস্তাঘাট, অবকাঠামো, এগুলো নাগরিক নিজে করে নেবে। এটা এমন কিছু না, নাগরিকদেরই পরিবর্তন করতে হয়।